এই ছিল আজকে আমাদের আলোচ্য বিষয়গুলি। আপনার প্রশ্ন করলে নাম বলবেন এবং আপনার প্রতিষ্ঠানের নাম। আমি ইয়াসমিন, আমি নিউজ কর্মীদের কাজ করি। প্রশ্নটা যেটা বলছেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের যেটা চূড়ান্ত এবং সংশোধন হয়েছে সেটা নিয়ে কি কি আছে এই আইনে পরিবর্তন আসবে? এইটা এত বিস্তারিত বলা সমস্যা হবে না, অনেক সময় লাগবে অনেকগুলি হ্যাঁ স্যালিয়েন্ট ফিচার্সগুলি বলা যেতে পারে। যেমন কিছু কিছু অপরাধের স্থল আগে ঠিক করা ছিল শুধুমাত্র বাংলাদেশের অভ্যন্তরে। এখন বাংলাদেশের বাইরেও যদি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পারভিউভুক্ত জুরিসডিকশনভুক্ত কোনো অপরাধ সংঘটিত হয়ে থাকে সেগুলিও এই নতুন সংশোধনের মাধ্যমে ইনকর্পোরেট করা যাবে, কগনিজেন্সে নেওয়া যাবে। একটা দুটো বলি, আমার সব কিছু মনে থাকবে না, আপনাদের মতো স্মরণশক্তি আমার অত ভালো না। আর একটা জিনিস আছে, যেমন একটা বিষয়ে অনেক আলোচনা হয়েছে কিন্তু সিদ্ধান্ত মানে যে পাবলিক হিয়ারিং হবে কিনা। যেমন অনেক সময় দেখা যায় যে কেউ কেউ ছবি নিতে চান, ভিডিও অডিও এগুলো রেকর্ড করতে চান যে কোর্ট প্রসিডিংয়ে। তো সেটা একটা অভিনবত্ব বা আমরা একটা মডার্ন হয়েছি, প্রোগ্রেসিভ হয়েছি, এটা আলাপ আলোচনা হয়েছে যে আমরা কোর্টের ডিসক্রিপশনে ছেড়ে দিতে পারি। কোর্ট হয়তো এগুলি পরবর্তীকালের রেকর্ড হিসেবে সংরক্ষণের জন্য তারা হয়তো অডিও এবং ভিডিও রেকর্ডিং করতে পারে। এই আইনের প্রভিশনটা রাখা হয়েছে। এছাড়া আরও আছে যে ইন্টারলোকিউটরি অ্যাপিল, মানে একটা মামলার প্রসিডিং চলছে, প্রসিডিং চলা অবস্থায় কোনো একটা পয়েন্টে অথবা একটা ছোট্ট অর্ডারের বিপক্ষে সংক্ষুব্ধ পক্ষ অ্যাপিল করতে চাইতে পারে যে এই অর্ডারটা বা এই অংশটুকু আমি মানি না। সেই এই ইন্টারলোকিউটরি অ্যাপিল তারা করতে পারবেন, এই প্রভিশন যুক্ত হয়েছে এবং সেটা একটা নির্দিষ্ট সময় দেওয়া হয়েছে যে 30 দিনের মধ্যে সেটা নিষ্পত্তি করতে হবে। আইনের এই ধরনের কিছু বিধান সংযুক্ত হয়েছে। আমার সামনে যদি এটা থাকতো বা আপনি বেশি সময় ধরে আমি এখানে কথা বলতে পারতাম তাহলে হয়তো। স্যার একটা বিষয়, আমি রফিকুল বাসার চ্যানেলে কাজ করি।